আমরা কি পড়ছিলাম ক্লাস 8 এর লেসন নাম্বার 1। সেই লেসন নাম্বার 1 এর নাম কি ছিল? দ্য উইন্ড ক্যাপ। এর আমরা কিছুটা অংশ করেছি, আমরা তারপর থেকে পড়ব। ঠিক আছে, প্রত্যেকে তোমরা বোর্ডের দিকে তাকাবা এবং প্রত্যেকটা লাইনকে আমি ভেঙে ভেঙে বোঝাবার চেষ্টা করব। হতে পারে তোমাদের মধ্যে কেউ কেউ বুঝতে পারবা ভালো করে, কেউ কেউ বুঝতে পারবে না। যারা পারবা খুব ভালো, যারা পারবে না মন খারাপ করবে না, কারণ আস্তে আস্তে বুঝতে পারবা। ইংলিশ একটা অন্য ল্যাঙ্গুয়েজ, তাই সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। এই যে সিনটা পড়ছো এর মধ্যে আনসিনও লুকিয়ে আছে। আনসিনটাও পড়ে বুঝতে হয়, সিনটাও তোমাকে পড়ে বুঝতে হয়। এই পড়ে বোঝার ক্ষমতা বাড়াতে পারলেই তোমাদের রেজাল্ট ভালো হবে ইংলিশে। এটা মনে রাখিও, কোনো মুখস্থের প্রয়োজন নাই, কোনো বই কেনার দরকার নাই, জাস্ট তোমরা ক্লাসগুলো করো। আর যদি ইউটিউব থাকে তোমাদের সামনে, তো ভিডিওগুলো ইউটিউবে থাকবে, তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে বারবার দেখো। পারলে আরো ভালো হয় যদি সেখান থেকে নোট করতে পারো। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, গ্রুপেই আমি দিয়ে দিতে ভুলে যাচ্ছি বারবার, আজকে আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ দাও। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আর কোনো ভনিতা করব না, আমরা জাস্ট যতদূর পড়েছিলাম তারপর থেকে আমরা পড়বো। দেখো কি আছে, দ্য উইন্ড। উইন্ড মানে কি বলো? বাতাস, তাই না? দেখো, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং। হ্যাড বিন হোয়ারলিং। হোয়ারলিং মানে কি? হোয়ারলিং মানে ঘোড়া। হোয়ারলিং মানে হলো ঘোড়া, ঘোরাফেরা করা, চারিদিকে ঘোড়া, তাকে হোয়ারলিং বলা হয়। এই হোয়ারলটা হলো ভার্ব। ঘোড়া কোনো কিছু করা বোঝাচ্ছে না, যেমন ঘোড়া ঘুরেছিল, ঘুরবে। তাহলে উইন্ড মানে কি? বাতাস। বাতাস কি করছিল? ঘুরছিল। এটাও কিন্তু অতীতকালের কোনো সময় ধরে কোনো কাজ হচ্ছিল বোঝাচ্ছে। তার মানে বাতাসটা কোনো সময় ধরে ঘুরছিল, এরকম বোঝাতে গেলে আমরা হ্যাড বিন ব্যবহার করি। যখন অতীতকালে কোনো কাজ হচ্ছিল বোঝাবে, কোনো সময় ধরে হচ্ছিল বোঝাবে। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন টিচিং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছিলাম। তোমরা 1 ঘন্টা ধরে কি করছিলে? পড়ছিলে একটু আগে। তাহলে তোমরা বলতে পারো যে উই হ্যাড বিন স্টাডিং। রিডিং বলবে না, রিডিং মানে বই পড়া, ওইটা নয়। স্টাডি মানে পড়াশোনা করা। তাহলে উই হ্যাড বিন স্টাডিং ফর অ্যান আওয়ার বা 2 আওয়ার। আমরা 2 ঘন্টা ধরে পড়াশোনা করছিলাম। তাহলে অতীতকালে কোনো সময় ধরে কোনো কাজ হলে তার আগে আমরা হ্যাড বিন বসাই। তাহলে দেখো, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং মানে কোনো সময় ধরে ওই উইন্ড বা বাতাসটা ঘুরছিল। এবার অ্যাবাউট মানে চারিদিকে। এখানে কার চারিদিকে? দ্য বোট। ওই বোটটির চারিদিকে। কারণ যেহেতু জন ওই বোটের মধ্যে ছিল, আর জনের মাথায় ছিল ফেয়ারি ক্যাপ। আর ফেয়ারি ক্যাপ কি করতে পারে? উইন্ড আনতে পারে। আর যেহেতু জন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, চারিদিকে এপাশ ওপাশ করেছিল, ফলে টুইস্টিং হয়েছিল, ফলে বিভিন্ন দিকের বাতাস চলে এসেছিল। এবার বিভিন্ন দিকের বাতাস একসঙ্গে চলে আসলে তো ঝড় হবে। সেই ঝড়টা কিন্তু হচ্ছিল বোটের মধ্যে। এবার সেটা কি করছিল? টিয়ারিং করছিল। সেই যে ঝড়টা, সেই যে বাতাসটা, টিয়ার। টিয়ার মানে ছিঁড়ে দেওয়া, কোনো কাপড় ছেঁড়া কে বলা হয়? টিয়ার করা। তাহলে টিয়ারিং কি করছিল? দ্য সেল। সেল মানে কি বলো দেখি? বাতাসের, আমাদের যে নৌকা থাকে, নৌকা যে পাল হয় না, কাপড়ের পাল হয়। পাল কেন দেয়? বাতাস লাগবে, নৌকা খুব তাড়াতাড়ি যাবে, সেই জন্য পাল দেওয়া হয়। সেই পালগুলোকে ছিঁড়ে দিচ্ছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্টস। স্ন্যাপিং মানে হচ্ছে ভেঙে দেওয়া। স্ন্যাপ করা মানে ভেঙে দেওয়া। ঝড় হলে কি হয়? বড় বড় গাছপালাই তো ভেঙে যায়। তাহলে স্ন্যাপিং করছিল কি? দ্য স্পার। স্পার মানে কি? স্পার মানে হলো ওই যে কাপড়গুলো রয়েছে পালের, সেই কাপড়গুলোকে ধরে রাখার জন্য দণ্ড লাগবে না, সেই দণ্ডগুলোকে ভেঙে দিচ্ছিল। তাহলে এতটাই ঝড় হচ্ছিল যে এই জিনিসগুলো ঘটছিল। তাহলে এই জিনিসগুলো ঘটলে বোটের যে ক্যাপ্টেন, সে কেউ খুশি হবে নাকি সে রেগে যাবে? বলো। সে রেগে যাবে। তাহলে দেখো কি বলছে, ইটস। এখানে ইটস মানে হলো ইট ইজ। ইটস হিজ ফল্ট। এটা হলো তার দোষ। তার দোষ বলতে কার দোষ? জনের দোষ। এই কথাই কিন্তু বলছে। কে বলছে? দেখো, দ্য সেলর্স। সেলর একজন নয়, নাবিক অনেকে ছিল, কিন্তু ক্যাপ্টেন একজন।
তাহলে সেলররা ক্রাইড, ক্রাইড মানে এখানে কান্না করা নয়, চিৎকার করে বলা। তারা চিৎকার করে বলল যে এটা তার দোষ, অর্থাৎ জনের দোষ, তার জন্যই হয়েছে। তারা সাউটেড, চিৎকার করতে শুরু করলো। যারা, যে সমস্ত নাবিকরা ওই নৌকা, ওই জাহাজের মধ্যে ছিল, তারা প্রত্যেকে চিৎকার করতে শুরু করলো। কিসে? ইন অ্যাঙ্গার, রাগে। তাহলে কোনো কিছুর মধ্যে হলে কি হয়? ইন হয়। ইন অ্যাঙ্গার মানে রাগে, ইন হ্যাপিনেস মানে খুশিতে, ইন স্যাডনেস মানে দুঃখে। মনে রাখবা, যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন বসে, যেগুলো দেখা যায় না কিন্তু তাদের নাম দিয়েছি, যেমন অ্যাঙ্গার, হ্যাপিনেস, স্যাডনেস, এবার এগুলোর মধ্যে কিছু হলে ইন বসবে। ইন স্যাডনেস, ইন হ্যাপিনেস, ইন অ্যাঙ্গার, বুঝতে পারছো? তাহলে ইন অ্যাঙ্গার, রাগে তারা কি করছিল? রাগে তারা চিৎকার করছিল। অ্যান্ড ফেয়ার, রাগেই শুধু নয়, ভয়েও, ভয় তো হবে, ঝড় হচ্ছে না, তাহলে ভয়ও হচ্ছিল তাদের। অ্যান্ড এবং ট্রাইড, ট্রাই মানে কি করা বলো? ট্রাই মানে কি করা? চেষ্টা করা। এর পাস্ট টেন্স কি? ট্রাইড, চেষ্টা করেছিল। তারা কি চেষ্টা করেছিল? কোনো কিছু করতে চেষ্টা করা। তখন ভার্বের আগে টু বসে। যখন কোনো কিছু করতে চেষ্টা করবা, তারা চেষ্টা করেছিল টু রিপ করতে। রিপের সঙ্গে অফকে যোগ করো। দেখো, খুব ভালো করে দেখো। রিপ মানে খোলা, খুলে নেওয়া। রিপ মানে কি করা? খুলে নেওয়া। আর কোথা থেকে খুলে নেবে? মাথা থেকে। যেখান থেকে খুলে নেবা তার আগে বসবে ও এফ এফ, অফ। বোঝা গেল? এটা ও এফ অফ নয়। কোথা থেকে খুলবে? হিজ হেড। তাহলে তার মাথা থেকে খুলবে, রিপ করবে। কি রিপ করবে? দা ক্যাপ। তাহলে কিভাবে সেন্টেন্সটা বসেছে দেখো, এভাবে বসেনি, রিপ অফ দা ক্যাপ। তাহলে কি হতো? ক্যাপ থেকে খুলে নেবে হয়ে যেত। এখানে কি বলছে? রিপ দা ক্যাপ, ক্যাপটাকে খুলবে। অফ হিজ হেড, তার মাথা থেকে। এই অফটা প্রিপোজিশন, বুঝতে পারছো? এখানে ও এফ এফ, অফ এর মানে কোনো কিছু থেকে চলে যাওয়া যদি হয়, অফ হয়। যেমন ধরো আমি বললাম দা বয় জাম্পড ড্যাশ দা রিভার। আমি ধরে বললাম এখানে দা বয়, বালকটি কি করলো? জাম্পড করলো। জাম্প করা মানে কি করা? লাফিয়ে পড়া। জাম্পড, কোথায় ঝাঁপিয়ে পড়লো? ড্যাশ দা রিভার, নদীতে ঝাঁপিয়ে পড়লো। বলো এখানে কি হবে? না, নদী থেকে লাফিয়ে পড়লো নাকি? নদী থেকে উঠে লাফিয়ে পড়লো নাকি? না, নদীতে লাফিয়ে পড়লো। নদীতে লাফিয়ে পড়লো। তাহলে বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে কি হয় বলো? ভেরি গুড, ইনটু হয়। এটা হবে ইনটু, নদীর মধ্যে লাফিয়ে পড়লো। এই যে নদী আছে, এই নদীর মধ্যে লাফিয়ে পড়লো, তখন কি হবে? ইনটু হবে। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, দ্য বয় জাম্পড ড্যাশ দা ল্যান্ড ড্যাশ দা পন্ড। দেখি এখানে দুটো প্রিপোজিশন বসাতে হবে, কে বসাতে পারে? প্রথমে কি আছে? দা বয় জাম্পড ড্যাশ দা ল্যান্ড। তাহলে ল্যান্ডে লাফিয়ে পড়লো না ল্যান্ড থেকে লাফিয়ে পড়লো? ল্যান্ড থেকে চলে যাচ্ছে না, তাহলে এখানে কি বসবে? আর পন্ডে, পুকুরে লাফ মারছে, মানে ব্যাপারটা কি হচ্ছে? ল্যান্ড থেকে চলে যাচ্ছে আর পুকুরে গিয়ে পড়ছে। তাহলে যেখানে গিয়ে পড়বে সেটা কি হবে? সেটা কি হবে? ধরো একটা ল্যান্ড আছে আর পুকুর আছে, ল্যান্ড থেকে যাচ্ছে, যেমন মাথা থেকে খুলছে, তাহলে কি বসছে? এটা অফ। অফ মানে কোনো জায়গা থেকে চলে যাওয়া। তাহলে মাথা থেকে খুলছে, তাহলে কি বসছে? অফ। তাহলে এখানে দেখো ল্যান্ড থেকে লাফ মারছে, তাহলে কি বসবে? অফ বসবে। তাহলে এখানে ও এফ এফ, অফ বসবে। কিন্তু এখান থেকে চলে যাচ্ছে ঠিকই, চলে গিয়ে পড়ছে কোথায়? পুকুরে। পুকুরে যখন পড়ছে তখন কি পুকুরের মধ্যে আছে না উপরে বাইরে থেকে গিয়ে পড়ছে? তখন সেখানে হবে কি? ইনটু। বলো ব্যাপারটা বুঝতে পারলা? এগুলো সব কাজে লাগবে তোমাদের গ্রামারের ক্ষেত্রে, যখন দেখবে কোশ্চেন ব্যাংক তোমরা করবে, এগুলো সব পাবা। দেখো কি হলো, তা কি করলো? তখন ওই ছেলেরা চেষ্টা করলো সেই ক্যাপটাকে তার মাথা থেকে খুলতে। ওয়েল, যাই হোক, তারা কি খুলতে পারবে? কেন খুলতে পারবে না বলো?
কারণ কোনো হিউম্যান হ্যান্ড এটাকে খুলতেই পারবে না। আর যারা সেলর সবাই হচ্ছে হিউম্যান, তাহলে তারা খুলতে পারবে না। তাহলে খুলতে গেলে কাকে ডাকতে হবে? কোনো বেড়ালকে ডাকতে হবে, সে খুলতে পারবে, সে তো হিউম্যান নয়। নাকি বা কোনো কুকুরকে ডাকতে হবে, সে কুকুর খুলতে পারবে, কিন্তু মানুষ খুলতে পারবে না। তাহলে ওই যাই হোক, দে ওয়্যার, দেখো দে মানে তারা, আর তারার জন্য একের বেশি হলে পাস্টে ওয়্যার বসে, আর একজন হলে ওয়াজ বসে। দে ওয়্যার আনসাকসেসফুল। বলো সাকসেসফুল মানে কি? সাকসেসফুল মানে হলো সফল, তাহলে আনসাকসেসফুল মানে কি বলো? অসফল, তারা ব্যর্থ হলো, এটাও বলতে পারো। ফর কারণ, ফর মানে কারণ, ইট ওয়াজ, দেখো এখানে ওয়াজ বসেছে, এটা ছিল এ ফেয়ারি ক্যাপ, যেহেতু এটা একটা ফেয়ারি ক্যাপ ছিল তাই তারা এটাকে খুলতে ব্যর্থ হলো। দে পুলড, পুল মানে কি করা? টানা। ইট মানে এটাকে, এটা বলতে সেই টুপিটাকে, সেই টুপিটাকে তারা টানলো। অ্যান্ড টুইস্টেড ইট, টুইস্টেড মানে পেঁচালো, পেঁচিয়ে খোলার চেষ্টা করলো। এবার বলো তো, তারা যদি পেঁচানোর চেষ্টা করে তাহলে ব্যাপারটা কি হবে? বলো, আরো বেশি ঝড় হবে, কারণ আরো বেশি বাতাস কিন্তু চলে আসবে। তো তারপর থেকে দেখো তারা কিন্তু এবার টুইস্টেড করতে লাগলো। তারপরে কি হলো? অ্যান্ড শো, সেই জন্য, শো মানে কি? সেই জন্য দা স্কোয়াল, এখানে লক্ষ্য করো স্কোয়াল, দেখো এখানে স্কোয়াল বিকেম এ স্টর্ম। স্কোয়াল মানে হালকা ঝড়, আর স্টর্ম মানে বিশাল ঝড়। বিশাল ঝড়কে আমরা স্টর্ম বলি, আর হালকা ঝড়কে আমরা স্কোয়াল বলি। তাহলে প্রথমে যখন ঝড়টা হয়েছিল তখন স্কোয়াল ছিল, কিন্তু যখন এই নাবিকগুলো খোলার চেষ্টা করলো, পেঁচালো, তখন সেটা হয়ে গেল কি? স্টর্ম, ঝড় হয়ে গেল। দ্য মাইটেস্ট, সবচাইতে বড় ঝড়, এমন ঝড়, সবচাইতে বড় ঝড়, দে হ্যাড ইভার সিন, তারা কখনো দেখেনি এইরকম একটা ঝড়, এইরকম একটা ঝড় যা তারা কখনো দেখেনি। আচ্ছা, দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি করলো? অর্ডার্ড, অর্ডার মানে কি করলো? আদেশ দিল। হিজ মেন, তার মানুষদেরকে বলতে তার যে সমস্ত তোমার যারা লোকজন ছিল তাদেরকে আদেশ দিল কি করতে? টু ব্রিং, ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা, তাহলে আনতে, কাকে আনতে? জনকে, বিফোর হিম, তার সামনে, তার সামনে আনতে বলল। ইন অ্যাঙ্গার, রাগে, হি গ্র্যাবড হিম, সে তাকে একদম গ্র্যাব করা মানে চেপে ধরা, তাকে চেপে ধরলো, মানে ক্যাপ্টেন এবার দেখো জনকে চেপে ধরলো। বুঝতে পারছো জন কত উপকার করেছে? তার জন্য মনে রাখেনি কিছু, কিন্তু জন একটা অপকার করে ফেলেছে, তাও নিজের দোষে নয়, ওকে কিন্তু চেপে ধরলো। বাই দা টেল, কোনো কিছুতে ধরা, টেল অফ দা অফিস স্ট্রিপড ক্যাপ, তার যে ওই স্ট্রিপড মানে ছোপ ছোপ বলা যে ক্যাপ, টুপিটা ছিল, তার যে টেল ছিল মানে একটা ছোচালো ভাব ছিল, সেইটাকে ধরে টানলো। টুইস্টেড হিম, হিম বলতে কাকে জানো? সেই টুপিটাকে বা তার জনকেই আর কি, জনকেই ঘুরিয়ে দিল। থ্রাইস, থ্রাইস মানে কি? থ্রাইস মানে কি? ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুবার, থ্রাইস মানে তিনবার, তিনবার ঘোরালো। এন্ড ফ্লাং হিম, ফ্লাং মানে ঘুরিয়ে দেওয়া, আবার ফ্লিং মানে ওড়ানো। আউট অফ দ্য সি, সমুদ্র থেকে তাকে একদম ছুঁড়ে ফেলে দিল, জনকে একদম ছুঁড়ে ফেলে দিল সমুদ্র থেকে। বাট দ্য উইন্ড, কিন্তু বাতাস, কল্ড আপ বাই দ্য ক্যাপ, সেই ক্যাপের দ্বারা, বাই আছে না, সেই ক্যাপের দ্বারা, টুপির দ্বারা যে বাতাস এলো, স্পাং, স্পিং এর পাস্ট টেন্স, ঘুরিয়ে দিল। এবার কাকে ঘুরিয়ে দিল? দা শিপ, বোটটাকে, 3 টাইমস, 3 বার, অ্যারাউন্ড, চারিদিকে। যখন জনকে 3 বার ঘুরিয়ে দিল, ওই বোটটাও 3 বার ঘুরে গেল। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে ব্যাপার। তারপরে দেখো এবার দেখো, অ্যাজ, যেহেতু জন ওয়েন্ট, জন চলে গেল, জনকে তো ওই যে জাহাজ ছিল সেখান থেকে ছুঁড়েই ফেলে দিল, ঠিক আছে। ওয়েন্ট চলে গেল, কোথায় চলে গেল? আন্ডার মানে কি বলো দেখি? আন্ডার মানে কি বলো? নিচে, নিচে, আন্ডার দ্য ওয়েভস, ওয়েভস মানে কি বলো? ঢেউ, ঢেউ, সেই ঢেউয়ের নিচে, সমুদ্রের যে ঢেউ হয় সেই ঢেউয়ের নিচে জন চলে গেল। বুঝতে পারছো? দ্য ক্যাপ কেম অফ, দেখো অফ মানে খুলে যাওয়া, আবার কোথা থেকে খুলে গেল? হিজ হেড, অফের মানে বুঝতে পারছো? এখানে অফ মানে কোন জায়গা থেকে খুলে যাওয়া, অফ হিজ হেড, তার মাথা থেকে এবার খুলে গেল।
কে খুললো এটা? জল খুলে ফেললো। হিউম্যান হ্যান্ড খুলতে পারবে না ঠিকই, কিন্তু জলে পড়ে গেছে, এবার জলের জন্য টুপিটা খুলে গেছে তার মাথা থেকে। শুন শীঘ্রই দ্য স্টর্ম স্টপ, ওই ঝড়টা স্টপ হয়ে গেল, মানে কি হয়ে গেল? থেমে গেল। ঠিক আছে, অ্যান্ড এবং জন সোয়াম, সুইম মানে কি করা? সাঁতার কাটা, এর পাস্ট টেন্স হলো সোয়াম। সাঁতার কেটে কোথায় গেল? অ্যাশোর, শোর মানে তীর, আর অ্যাশোর মানে তীরে গেল, এটা অ্যাডভার্ব। সাঁতার কেটে সে তীরে চলে গেল। এবার জনকে তো সেই জাহাজ থেকে ফেলে দেওয়া হলো, সে এবার সাঁতার কেটে তীরে গেল। এগুলো বোধহয় পড়াইনি। এবার দেখো, দ্য ক্যাপ ফলোড হিম, তখন টুপিটাও কিন্তু তার পিছন পিছন গেল। ফলো করা মানে পিছন পিছন যাওয়া, টুপিটাও তার পিছন পিছন গেল। দেখো কত সুন্দর ফেয়ারি ক্যাপের টুপি। হোয়েন, যখন, হি গট টু দ্য ল্যান্ড, এখানে গট মানে পাওয়া নয়, টু দ্য ল্যান্ড মানে জমিতে গেল, মানে তার জায়গায়, মানে ওই যে সমুদ্র আছে সেটা পার করে জমিতে গেল, মানে ডাঙায় গেল। জন পিকড আপ, পিক আপ মানে তুলে নেওয়া, দ্য ক্যাপ, সেই ক্যাপটিকে তুলে নিল, যেহেতু সে তার মানে পিছন পিছনেই ক্যাপটা আসছিল, ওই ক্যাপটাকে জন এবার তুলে নিল। অ্যান্ড র্যান হোম, সে কোথায় গেল? ঘরে চলে গেল। র্যান মানে ছুটতে চলে গেল ঘরে। টু হিজ মাদার, তার মায়ের কাছে। অ্যান্ড এবং ফার্ম, তার জমিতে। তার মা কি বলেছিল? যে এই ক্যাপ থেকে ভালো কিছুই হবে না। সত্যি কি ভালো কিছু হলো জনের জন্য? ভালো কিছু কিন্তু হলো না। তাহলে বড়দের কথা শুনতে হয়, মায়ের কথা শুনতে হয় আমাদের মাঝে মাঝে, তাই না? তাই এটা বুঝতে হবে, এই ক্যাপ থেকে অ্যাকচুয়ালি জনের কোনো লাভ হলো না। এগেন, আবার, ইন দা উইন্টার, দেখো দেখো ইন দা উইন্টার, এখান থেকে কি মনে রাখবে? কোনো একটা সিজনের আগে ইন, তার আগে তারপরে দা, তারপরে উইন্টার হবে। যেমন কোনো কাল হলে ইন দা সামার, ইন দা উইন্টার, ইন দা স্প্রিং, ইন দা অটাম, মনে রাখবে এগুলো, ইন বসবে ওখানে। যখন তোমাদের আর্টিকেল প্রিপোজিশন করতে দেবে না, উইন্টার পাবে, সামার পাবে, সামার মানে কি কাল? গ্রীষ্মকাল। তারপরে স্প্রিং মানে কি? বসন্তকাল। তাহলে ইন দা স্প্রিং, ওখানে ইন বসাবে, বুঝতে পেরেছো? ওইসব ক্ষেত্রে ইন বসাবে। ইন দা উইন্টার, শীতকালে। আবার হোয়েন, যখন। দা স্নো, স্নো মানে কি বলো দেখি? বরফ। স্নো মানে কি জানো তো? বরফ, যখন মোলায়েম বরফ হয় তাকে স্নো বলে। খুব নরম বরফকে আমরা বলি স্নো। তাহলে স্নো লে হেভি, প্রচুর জমে গেল। কিসের ওপরে জমলো? কিসের ওপরে জমলো? কিছুর ওপরে জমলে অন দা ফিল্ড, ফিল্ড মানে মাঠ, মানে এবার মাঠে কাজ হবে না, কারণ মাঠে প্রচুর জমে গেছে, কি? বরফ জমে গেছে। তা যখন ফিল্ডে, ওই মাঠে যখন বরফ জমে গেল, এবার ফিল্ডের কোথায় জমবে? ওপরে জমবে, তার জন্য অন। এটা কি প্রিপোজিশন? বুঝতে পারছো? প্রিপোজিশন গুলোও কিন্তু শিখছো এখান থেকে। তাহলে মাঠের উপরে যখন জমে গেল, হি বিগ্যান, বিগিনের পাস্ট টেন্স, সে শুরু করলো। কি করতে শুরু করলো? এবার তার জমির কোনো কাজ নেই, সে শুরু করলো কি করতে? টু ড্রিম। এখানে ড্রিম মানে স্বপ্ন নয়, স্বপ্ন দেখা। সে স্বপ্ন দেখতে শুরু করলো। এবার যার স্বপ্ন হবে তার আগে অফ বসবে, অফ দা সি, সমুদ্রের স্বপ্ন। যার মনে সমুদ্র রয়েছে সে কি সমুদ্রকে ভুলতে পারে? যে যাকে ভালোবাসে সে কি তাকে ভুলতে পারে? ভুলতে পারে না। জন যেমন সমুদ্রকে ভালোবাসে, সমুদ্রকে সে ভুলতে পারছে না, তাই তো রাধিকা নাকি? তা দেখো, জন ওয়েন্ট, জন চলে গেল। কোথায় গেল? টু বসবে, দেখো কোন জায়গায় যাওয়া। টু দা ওয়ার্ডরোব। এই ওয়ার্ডরোব মানে কি বলো দেখি? বলো ওয়ার্ডরোব মানে কি? ওয়ার্ডরোব মানে হচ্ছে একটা হ্যাঙ্গার। হ্যাঙ্গার বোঝো? হ্যাঙ্গার, হ্যাঙ্গার, ওই হ্যাঙ্গারে সবকিছু আটকানো থাকে না, জামা প্যান্ট জিনিসপত্র, ওখানে ক্যাপটা ছিল, তাকে বলা হয় ওয়ার্ডরোব। সেই ওয়ার্ডরোবে গেল, গট আউট মানে বের করলো দ্য ফেয়ারি ক্যাপ, সেই ফেয়ারি ক্যাপটাকে নিল জন। এবার দেখো কি করছে এবার, and started at and stared at it. stare মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে জন তাকিয়ে থাকলো। at it, এটার দিকে, মানে ওই ক্যাপটার দিকে। for a long moment, অনেক মুহূর্ত ধরে। টাকিং ইট, টাক মানে নেওয়া, তুলে নেওয়া, এটাকে তুলে নিল। টাকিং ইট, টাকিং ইট মানে তুলে নিয়ে গুজে নেওয়া, গুজে নিল। ইন হিজ শার্ট, তার জামার মধ্যে এটাকে টাক করে গুজে নিল। ঠিক আছে, আমরা যেমন চশমা কি করি? খুলে নিয়ে গুজে নিই, ওটাকে টাকিং বলা হয়। টাকিং ইট ইন হিজ শার্ট, তার শার্টের মধ্যে সেটাকে গুজে নিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে এবার ছুটতে চলে গেল জমির দিকে।
হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে ওই প্লেস করা মানে এখানে জায়গায় রাখা, প্লেস মানে এখানে জায়গা নয়, জায়গায় রাখা, সে জায়গায় রাখলো কিটাকে, কোন জিনিসটাকে রাখলো, দ্য উইন্ড ক্যাপ, সে উইন্ড ক্যাপটাকে রেখে দিল। এবার আন্ডার মানে কি বলো দেখি, নিচে, কার নিচে, স্টোন, তাহলে একটি পাথরের নিচে সে উইন্ড ক্যাপটিকে রেখে দিল। হোয়ার, যেখানে, হি নিউ, সে জানতো, দ্য ফেয়ারি ম্যান, সেই ফেয়ারি ম্যানটা উড ফাইন্ড ইট, এটাকে খুঁজে পাবে, উড মানে পাবে, ফাইন্ড মানে খুঁজে, তাহলে খুঁজে পাবে, ইট মানে এটাকে, তার মানে এবার সে ওই টুপিটাকে ফেয়ারি ম্যানকে ফেরত দেবে। সে আর চাই না ফেয়ারি ম্যানের রেখা, বুঝতে পারছো, কারণ জন একবার অভিজ্ঞতা পেয়ে গেছে, তার দোষ, জনের ওই ফেয়ারি টুপিটার যে ব্যাড গুণ ছিল আর গুড যেটা ছিল দুটোই কিন্তু সে বুঝে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, সে দিয়ে দেবে। দেন তারপর হি লেফট এগেন, লিভ মানে ত্যাগ করা, কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া, লিভ, LEAVE, এই লিভ মানে ছেড়ে যাওয়া, এর পাস্ট টেন্স হলো লেফট, এগেন সে আবার চলে গেল, ফর দ্য সি, সমুদ্রের দিকে, অর্থাৎ সে আবার সমুদ্রের দিকে রওনা দিল। তারপরে দেখো, এবার দেখো, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, রেস্ট মানে পরের অংশ, রেস্ট মানে বাকি অংশ, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের বাকি অংশ, জন স্পেন্ট, জন কাটিয়েছিল, হাফ অর্ধেকটা, দ্য ইয়ার, হাফ দ্য ইয়ার মানে বছরের অর্ধেক, অন এ শিপ, তার শিপের কোথায় থাকবে সে, ওপরে, অন, তাহলে অন এ শিপ সমুদ্রের মানে শিপের ওপরে, এন্ড হাফ এবং অর্ধেকটা সময় কিসের ওপরে, অন দা শোর, শোর মানে কি তীর, মানে ডাঙা, ডাঙাতে, মানে বছরের অর্ধেকটা সময় সে কোথায় থাকতো, নদীতে, তখন চাষ হতো না, আর যখন অর্ধেকটা সময় থাকতো চাষ হতো, চাষ করতো, ঠিক আছে, টিল, যতক্ষণ না, অ্যাট লাস্ট, অবশেষে, হি ওন্ড, ওন্ড মানে কি জানো, নিজের করে পাওয়া, মানে নিজের অধিকারে থাকা, হি ওন্ড হিজ ওন বোট, এখানে দেখো আবার ওন আছে, নিজের বোট, বোট মানে একটা নৌকা, যতক্ষণ না সে নিজের একটা নৌকা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত জন কি করলো, অর্ধেকটা সময় সে নদীতে, সমুদ্রে কাটালো, জলে কাটালো, অর্ধেকটা সময় সে ডাঙায় কাটালো, এতদূর কাজ করলো। অ্যান্ড এবং 100 একর ফার্ম, 100 একরের, 100 একরের ফার্ম, ফার্ম মানে হচ্ছে কি বলো দেখি, ফার্ম মানে হলো জমি, তুমি কি হলো, 100 একর ফার্ম ল্যান্ড, সে কি করলো দেখো, সে যতক্ষণ পর্যন্ত না তার নিজের একটা বোট হলো এবং 100 একরের জমি হলো, ততক্ষণ পর্যন্ত ফার্ম ল্যান্ড, তার মানে সে কিনলো, সে দেখো কত বড় লোক হয়ে গেল, সে এত টাকা ইনকাম করলো, তাই না, কি করে করলো, তার কষ্টের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে। তাহলে মা কি বলেছিল আর ও কি করলো দেখো, তাহলে সব সময় যে লেখাপড়া করে বড় হওয়া যায় তা নয়, ও কত নিজের একটা অদম্য ইচ্ছা ছিল যে আমি এই কাজ করব, তার মধ্য দিয়েই সে বড় হলো। তার বড় হওয়ার জন্য যে কাজ করবা মন দিয়ে করবা, যে কাজকে ভালোবাসো সে কাজটা ভালোবেসে করবা। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয় জানো, যে কাজকে আমরা ভালোবাসি সেই কাজটা আমরা পাই না, অন্য কাজ পেয়ে যাই। যদি আমার ক্ষেত্রে হয়নি, আমি টিচিংকে ভালোবাসি, শিক্ষকতাকে ভালোবাসি, আমি এই কাজটা পেয়েছি, এটা আমার পক্ষে হয়েছে, কিন্তু সবারই ক্ষেত্রে সেটা হয় না। সেই জন্য বলা হয় যাকে প্রেম করেছো তাকেই বিয়ে করো, আর না হলে যাকে বিয়ে করেছো তাকে প্রেম করো। অর্থাৎ যে কাজটা পেয়েছো সেই কাজটাকে যদি ভালোবাসো, সেই কাজটাই যদি পাও খুবই ভালো কথা, আর যদি অন্য কাজ পেয়ে যাও তো সেই কাজটাকে ভালোবাসো, তার জীবনে সুখী হবা। ঠিক আছে, তো যাই হোক, জন কিন্তু তার নিজের মনের ইচ্ছা পূরণ করতে পেরেছিল। তারপরে দেখো, ফ্রম দেন, তারপর থেকে, অন, ফ্রম দেন অন মানে তারপর থেকে, হি কেম, হে কেম টু বি নোন, এটুকুন মানে কি, হি কেম টু বি, কেম মানে আসা নয়, এখানে কেম টু বি নোন মানে কি, তাকে জানা যেত, কি নামে, অ্যাজ এ ক্যাপ্টেন টার্টেল, ক্যাপ্টেন ছিল সে, এবার ক্যাপ্টেন হয়ে গেল নিচে। টার্টেল মানে কি বলো, কচ্ছপ। আচ্ছা বলো তো, কচ্ছপ দেখবা ডাঙায়ও থাকে জলেও থাকে, লক্ষ্য করেছো, কচ্ছপ ডাঙাতেও থাকে জলেও থাকে, কেন, ফর কিসের জন্য, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে যতটা বাড়িতে থাকতো, অন দা ওয়াটার, জলের মধ্যে, অ্যাজ হি ওয়াজ অন দা ল্যান্ড, অর্থাৎ সে যতটা, এখানে অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্যে থাকা,
সে যতটা জলের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতো, স্বাচ্ছন্দ্যে একদম, জলকে সে ভয় করতো না। আরে নাবিক হবে, ক্যাপ্টেন হবে, সে জলকে ভয় করবে? কখনোই নয়। সে জলের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতো, তেমনি সে ল্যান্ডের মধ্যেও স্বাচ্ছন্দ্যে থাকতো। বলো এরপর থেকে কি এই চ্যাপ্টারটার আর কিছু বাকি আছে? আশা করি এই চ্যাপ্টারটার আর কিছু বাকি নেই। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো দেখো আধ ঘন্টার মধ্যে। তোমরা 10 মিনিট রেস্ট নাও, তারপরে চ্যাপ্টারটা কি শুরু করব? না করবো না? কি বলছো তোমরা বলো? আজকে করবো না? কজন চাইছো করবো না হাত তোলো? কজন চাইছো করবো হাত তোলো? করবো, এরপরে আর একটা চ্যাপ্টার শুরু করবো। কজন চাইছো? কেউ চাইছো না? তাহলে আজকে বাড়ি যাও, পরের দিন থেকে পরের চ্যাপ্টার শুরু করবো। এসো।